সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছো। আর আমিও বেশ ভালো আছি। আর পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। তো দেখো বাচ্চাদেরকে কিন্তু স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর ভাবলাম যে সবার ফার্স্টে ঘরটা গুছিয়ে নিই। কারণ হঠাৎ করে কেউ আসলে কিন্তু ভীষণ খারাপ লাগে আরকি যে ঘরটা একদম অগুছানো। আর বিশেষ করে যেহেতু আমার ঘরেই সবাই এসে বসে, আমার এক্সট্রা করে কিন্তু বসার ঘর নেই। তো এই ঘরে যেহেতু মানে বাবার অসুবিধার জন্য সবসময় কিন্তু এই ঘরে কেউ বসা হয় না। তো তার জন্য সবাই এই ঘরেই এসে বসে। তো সবার ফার্স্টে আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি। আর দেখো এই যে টাংটা বের করেছি ঠান্ডা পড়ার সঙ্গে সঙ্গেই মানে সব শীতের কাপড় কিন্তু এটার মধ্যেই থাকে আরকি। যতগুলো জায়গা হয় এটার মধ্যেই রেখে দিই। তো যেহেতু খাটের নিচে থাকে তো তার থেকে সবসময় বার করা বা ঢুকিয়ে রাখা অসম্ভব নয়। তো তার জন্য দেখো যে আমার ঘরে যে বেঞ্চি আছে এটার উপরেই কিন্তু রেখে দিয়েছি বের করে। তো মানে সবসময় যে কাপড়গুলো খোলা হয় শীতের তো কোথায় রাখবো পুরো ঘর কিন্তু এলোমেলো হয়ে যায়। তো তার জন্য এটা বের করে রেখে দেওয়াতে আমার ভীষণ সুবিধা হয় যে সবসময় খুলে রাখতেও পারি আর যখন লাগবে চট করে কিন্তু বের করা যায়। তো তার জন্য দেখো সব কাপড়-চোপড় জমেছে তো তার জন্য আমি ভাঁজ করে, করে আবার রেখে দিচ্ছি। তো দেখো সুন্দর করে জ্যাকেটগুলো কি সুন্দর হয়ে গেল ভাঁজ করাটা। তো এটা কিন্তু আমি আগে জানতাম না। তো এখন নতুন মানে শিখেছি আরকি ভাঁজ করাটা। তো সত্যিই ভীষণ কাজে লাগে এভাবে ভাঁজ করে করে রাখলে আরকি। একদমই এলোমেলো হয়ে থাকে না। কিন্তু ভাঁজ করতে একটু টাইম লেগে যায় আরকি। তো যখনই হাতে টাইম থাকে তখন আমি এভাবেই ভাঁজ করে রাখি। আর যখন মানে একদম ঝটপট লাগে মানে এভাবে ভাঁজ করার টাইম থাকে না, তখন আমরা নরমালি যেভাবে ভাঁজ করে থাকি সেভাবে কিন্তু ভাঁজ করি। তো দেখো কতগুলো মানে সোয়েটার, চাদর এগুলি জ্যাকেট মানে গায়ে দিয়ে, দিয়ে জমে আছে আরকি। তো এগুলি ধুয়ে দিয়েছিলাম। তো এবারে একে, একে গুছিয়ে নিচ্ছি আরকি। ট্রাঙ্কের ভিতরে ঢুকিয়ে রাখলাম। তো যখন লাগবে ছট করে বের করতে পারবো আরকি। ভীষণ সুবিধা হয়েছে এটা বের করাতে। তো দেখো এটা মানে চেইন লাগছে না তো তার জন্য এভাবেই কিন্তু ভাঁজ করে রেখে দিচ্ছি। তো টাংটা এবার লাগিয়ে দিচ্ছি। তো লাগিয়ে দেখো উপরে একটা কভার দিয়ে দিলাম। আর দিয়ে যে সাইডের যে কাপড়গুলো নিয়ে নিচ্ছি এইগুলো কিন্তু ভাঁজ করে রেখে দেব। তো কতগুলো প্যান্ট মানে ভাঁজ করা হয়নি। তো দেখো ওই যে বললাম মানে যখন টাইম পাই তখন সুন্দর করে ভাঁজ করে রাখি আরকি। তো এভাবে ভাঁজ করে রাখলে কিন্তু ভীষণ সুবিধা হয় আরকি বের করে নিতে। কিন্তু এই যে ভাঁজ করতেই অনেকটা টাইম লেগে যায় আরকি। তো দেখো একে, একে আমি সব কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। তো অনেকগুলো গেঞ্জি প্যান্ট দেখো সাইডে ভাঁজ করে রেখে দিয়েছি। আর এবারে তোমাদের সঙ্গে একটা প্যান্টই ভাঁজ করে তোমাদের সঙ্গে শেয়ার করছি আরকি। তো দেখো আমার ভাঁজ করা কমপ্লিট হয়ে গেল। তো আরেকটা প্যান্টও ভাঁজ করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এভাবে করে আলমারিতে রাখলে কিন্তু জায়গাটাও ভীষণ কম লাগে। আর এগুলি কিন্তু আমি আলমারিতে রাখবো না। এগুলি এই যে ডেইলি ইউজের কাপড় তো এগুলি আলনার মধ্যেই নিয়ে রাখবো। তো বলছিলাম আরকি যদি গোদরেজে বা আলমারিতে রাখতে হয় তো এইভাবে রাখলে কিন্তু জায়গাটাও ভীষণ কম লাগে। তো দেখো আমি ভাঁজ করে নিলাম আরও একটা প্যান্ট। যে জিন্স প্যান্টগুলো আরকি। এগুলো কিন্তু আ এগুলি কিন্তু অনেকটা জায়গা লাগে আরকি রাখতে। তো দেখো কত সুন্দর হয়ে গেল ভাঁজ করা। তো জিন্স প্যান্টগুলো হয়ে গেল। তো এবারে টি-শার্ট গুলো কিন্তু ভাঁজ করে নিচ্ছি। তো দেখো টি-শার্টটা আমি এভাবে ভাঁজ করছি। তো এভাবে ভাঁজ করলে কি হয় নিজে জায়গাটা কম লাগে বা একটা নিতে আরেকটা ইয়ে করে মানে পড়ে যায় না আরকি। তো আমাদের আ মানে নিলে কোনো কাপড়ই কিন্তু পড়ে যায় না যেভাবেই ভাঁজ করো। আর ছেলেদের মানে টেনে-টুনে যেহেতু নেয় তো যেভাবেই ভাঁজ করে রাখো না কেন ওরা কিন্তু মানে ছড়িয়ে ছিটিয়েই নেবে আরকি। ওদের কিন্তু স্বভাবই। জায়গায় জিনিস জায়গায় না রাখা, সব কাপড়-চোপড় এভাবে এলোমেলো করে নেওয়ার ওদের কিন্তু স্বভাবই। তো যাই হোক আমাদের কর্তব্য সুন্দর করে রাখার। তো আমরা চেষ্টা করছি সুন্দর করে রাখার। তো দেখো সব টি-শার্ট গুলো ভাঁজ করে নিলাম একে, একে। আর জিন্স প্যান্ট গুলো করে নিলাম। তো কতগুলো কাপড় দেখো ধুয়ে দিয়েছিলাম। তো সেগুলি। আর এটা দেখো পাতলা যেহেতু মানে গেঞ্জিটা ভীষণ ছোট্টভাবে মানে ভাঁজটা হয়েছে আরকি। তো দেখতে ভীষণ ভালো লাগছিল। তো দেখো কতগুলো জিন্স প্যান্ট দেখো আমি ধুয়ে দিয়েছি। আর এবারে ভাঁজ করেও নিয়েছি। কতগুলো দেখতে পাচ্ছ। মানে একের পর এক নোংরা করে রেখে দেয়।
তো আমি সব মানে বের করে নিয়ে গিয়েছিলাম আর কি, কালকেই নিয়ে গিয়েছিলাম। তো ভাঁজ করে আর মানে ধুয়ে দিয়ে শুকিয়ে গেছে, তো আজকে এসে আমি সব ভাঁজ করে নিচ্ছি আর কি। তো দেখো কতগুলো কাপড়, তো এবারে নিয়ে আমি জায়গাতে রেখে দিচ্ছি। তো দেখো ভালো করে সব কাপড়গুলো নামিয়ে এই জায়গাটা একটু পরিষ্কার সুন্দর করে আর একের পর এক সব কাপড়গুলো রেখে দিচ্ছি। তো এক সাইড দিয়ে রাখছি সব জিন্স প্যান্টগুলো, জায়গায় যেভাবে জায়গা হবে আর কি সেভাবেই রাখছি। তো ওরা কতক্ষণ, দুদিন যাবে না, দেখবে সব প্যান্টগুলো নিয়ে পরে নোংরা করে রেখে দেবে আর কি। আমরা মানে ধুয়ে দিলে কাপড়গুলো পরতে একটু মানে খারাপ লাগে যে এটা এখন পরবো কি না নি, ওদের কিন্তু সেই চিন্তা ভাবনা কিন্তু একদমই নেই। যখন যেটা মানে পরার হবে চট করে বের করে পরে নেবে আর কি। তো দেখো সবগুলো একে একে রেখে দিলাম, না দেখতে ভীষণ ভালো লাগছে আর কি। তো তো কতদিন থাকবে এই সুন্দরটা বলতে পারবো না, তো যাই হোক আমার তো ভীষণ ভালো লাগছে দেখতে। মনে হচ্ছে এখান থেকে একটাও কাপড় বের করে আর পরবো না আর কি, সেভাবেই মনে হচ্ছে। তো রেখে দিলাম সব কাপড়গুলো, দেখো কতগুলো কাপড়। তো কিছুটা কাপড় কিন্তু এখান থেকে কমিয়েছি, কারণ ওরা কিন্তু ভালো কাপড় পরার জন্য কিন্তু এক্সপার্ট, যেগুলি আলমারিতে তুলে রাখবে সেগুলি পরার জন্য কিন্তু আরও অস্থিরতা বেশি হয়। তো এখানে 5-6টা পেন ছিল এক্সট্রা ভালো, তো সেগুলি ধুয়ে আর ভাঁজ করে রেখে দিয়েছি কিন্তু আলমারির ভিতরেই। তো দেখো তারপর ঘরদোর গুছিয়ে স্নানটা করে নিলাম, করে নিয়ে এসে বললাম ঠাকুর দিতে। তো একদমই ফুল টুল ফুটছে না, শীতকালে কিন্তু একদমই কম হয় ফুল। তো দেখো এই যে দুপাটির ফুলগুলো নিয়ে আসলাম কিছু, তো দিয়ে দিলাম একে একে ঠাকুরের চরণে দিয়ে। আর এই দেখো ঠাকুর টুলটা আমি দিয়ে নিই। তো সবাইকে এইগুলো কিন্তু ফুল দিচ্ছি আর কি, যে দুপাটি ফুল, তারপরে নয়নতারা, তো এগুলি কিন্তু নিয়ে এসেছি। জবা ফুল টুল কিন্তু মানে একদমই ফুটছে না আর কি, এক দুটো। তো ভীষণ ভালো লাগছিল যে একটা পদ্ম ফুল ফুটেছে আর কি। তো এক সাইড দিয়ে জানি না কেন এরকম হয়েছে, তো এক পেরে নিয়ে আসলাম। আর এসলে এই যে ওই যে বালগোপালকে দিয়ে দিলাম আর কি, কৃষ্ণ ঠাকুর, এই যে ছোট্ট কৃষ্ণ ঠাকুরকে দিয়ে দিলাম একটা গোলাপ ফুল, এই পদ্ম ফুল। তো জবা ফুল একদমই কম হচ্ছে আর কি, জানি না কেন। মানে শীতকালে একটু কমই ফুটে আর কি, না হলে তো যে বর্ষাকালীনে কিন্তু ভীষণ জবা ফুল ফুটে থাকে। আর এই দুটো রেখে দিলাম এই যে তুলসী মঞ্চতে দেওয়ার জন্য। তো আমার ঠাকুর দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেল, আবারে শঙ্করধ্বনি দিয়ে দিব, দিলে আমার ঠাকুর দেওয়া কমপ্লিট। তো দেখো আবারও চলে আসলাম, অনেকটা টাইম বের হয়ে গেল আর কি। তো এবারে সন্ধ্যা হয়ে গেছে, তো এসে পড়লাম সন্ধ্যা দিতে। তো সন্ধ্যাটা দিয়ে দিই। তো আজকে রান্না বাড়ার বিশেষ কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর কি, অনেক ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি। সবসময় কিন্তু শরীরটাও মানে ভালো যাচ্ছে না আর কি, তো তার জন্য কিন্তু মানে সব কিছু শেয়ার করতেও ভালো লাগছে না। তো ঠাকুর দিয়ে দিই। আজকে ধূপকাঠি ছিল না আর কি, তো তার জন্য এভাবেই ধরিয়ে নিচ্ছি। ধূপকাঠি থাকলে কিন্তু মানে ছোলাগুলো ধরাতে কিন্তু ভীষণ সুবিধা হয়। তো যাই হোক ধরিয়ে নিলাম, আর এবারে সন্ধ্যাটা আমি দিয়ে নিই। তো একে একে আমি ধুনো দেখিয়ে দিচ্ছি ঠাকুরের চরণে। তো এবারে শঙ্করধ্বনিটাও কিন্তু দিয়ে দেব, এখন সবাইকে দেখিয়ে দিলাম ধুনোটা।
তো এবারে পুরো ঘরে দেখিয়ে নিলাম, আর এবারে তুলসী মঞ্চতে দেখিয়ে নেব। তো একসাথে ধূপকাঠি ছিল না, তাই আর জ্বালিয়ে দিতে পারিনি আর কি। তো এভাবেই ধুনো একটু দেখিয়ে দিচ্ছি, আর পুরো বাড়িতে দেখিয়ে দিলাম। তো ভীষণ ছোট্ট একটা ভিডিও আজকে নিয়ে আসলাম আর কি। তো দেখো ধুনো দেখানো হয়ে গেল, এবারে নিয়ে ঠাকুর ঘরে আবার রেখে দিচ্ছি। তো পরে এসে আবার কাপড় চোপড় চেঞ্জ করে যে নিদ্রা দিয়ে যাব আর কি, ফুল টুল রেখে পর্দা লাগিয়ে যাব। তো দেখো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, সবাইকে তো চা দিয়ে নিলাম। আমার ছেলেরও কিন্তু শরীরটা ভালো না, কাশি, তো তার জন্য ওর জন্য একটু আদা দিয়ে চা দিয়ে দিলাম আর কি। তো ওকে বলিনি, আদা দিয়েছি। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে বলি নমস্কার। তো ও দেখো ভাবছে তো আদা নেই, তো তার জন্য খুশি